খাজা আব্দুল মুত্তালিব তিনি বললেন, মক্কার সর্দার আমি, সমস্ত আরবের লোকেরা আমার কাছে আইসা কয় সর্দার হইলেন, কি হুকারে লাগলেন? তো উনি কই কি হয়েছে? পানি তো পাই না, মরুভূমি, তীব্র রোদের কারণে মরুভূমির বালিগুনি গরমে খন খন করছে, জমিনটা পেটে চৌচির হয়ে যাচ্ছে। খাজা আব্দুল মুত্তালিব পানি দরকার। ওনার রাজ দরবারে আইসা যে বলছে, উনি এখন চিন্তায় পড়ে গেছে। দুপুরের দিকে সবাই গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমায়, ঠিক না? ঠিক না? গোসলের দিকে, দুপুরের দিকে অধিকাংশ, এটা নবীর সন্ন্যাত। আর যারা চাকরি করে এটা আলাদা হিসাব আর কি, কথা বলছেন না। তো যাই হোক, খাজা আব্দুল মুত্তালিব কই দেখি দে কেউ নাই, কাবাগরের কাছে কেউ নাই, আশেপাশে কেউ নাই। তিনি কাবাগরের কাছে মুলতাজিমের একটা গর্ত আছে, ওখানে দাঁড়াইছে, কাবার চৌকাটে হাত রাখছে, কই কাবার মালিক, কাবার মালিক, মালিক রে, এলাকার লোকান আমি সরদার বলে পানির জন্য আবদার করে, পানি কোত্থেকে দেবো? ঝড়ের রাজবালি যাইয়া এই কুয়ার মুখটা বন্ধ হয়ে গেছে গা। আপনি যদি কুয়াটা চালু করে দেন, আমার 10টা সন্তান আছে, একটা সন্তান আনিয়া আপনার নামে আমি কোরবান দিয়ে দিব। কোরবানি আল্লাহর পছন্দ। এই কথা কোয়া মাত্র জমজম খুব চালু হয়ে গেছে গা, সুবহানাল্লাহ। চতুর্দিকে পানি, মক্কার লোকেরাও পানি নিয়ে যাও, কত লাগবো? আরে সর্দার পানি কেমনে চালু হইল? ও কাবা ঘরের মালিকের হুকুমে চালু হয়েছে, সুবহানাল্লাহ। এখন উনি যে মানত করছে ফুত কুরবানি দিব, ভুলে গেছে গা। একদিন রাইতে স্বপ্নে দেখায় মুত্তালিব জমজম খুব চালু হওয়ার জন্য মানত করলা, কিন্তু মানত আদায় করো নাই। ঘুম থেকে ওইটা পেরেশানি, সন্তানদেরকে ডাক দিছে, আবু জাফর, আব্বাস, আবুল আহাব, সাইবা, উতবা, কি হয়েছে আব্বা ডাকছেন কেন? আরে বাবারে, জমজম খুব চালু হওয়ার জন্য মানত করছিলাম। বাবারা, জমজম খুব চালু হওয়ার জন্য মানত করছিলাম, সন্তান কোরবানি দিব, তোদের মধ্য থেকে একজনের কোরবানি দিব। আব্বাস কয়, আব্বা আমার নাম কইছিলেন? কয় না। কয় আমি হাইদা হাইদা মরতে চাই না। আবু জাফর, জাফর রে তুই কি কস? কয় আব্বা আমার নাম লইছিলেন? কয় না। নাম কই না, যে সইচ্ছা কুরবানি হয়। কয় আব্বা হাইদা হাইদা মরতাম চায় না। এই 9 জন বিদায় হয়ে গেছে গা, সাইবা, উতবা সব বিদায় হয়ে গেছে গা। শেষে দিয়ে চালাইকা শুরুটার আগেরটা আর কি, কয় আব্বা একটা কাজ করেন, ছুটুটা আবদুল্লাহ আছে না, এর জবাই করে দেন। ছোটো মানুষ দমক টমক দিয়ে ডরাইব, কি আমনেই জব হয়ে যাবো গা। কাহা এটা ঠিকই কইছো, লইয়া গেছে ডাকডোল ফিটাইয়া, আর যে আবু জাহেলের মানত পুরো হইব। চিন্তা করে আজকে আব্দুল মুত্তালিবের কি হবে? মানত পুরা হবে, মানত আদায় করা হবে। কি করা হবে? ওনার ছেলের জবাই করে লাইব। এইদিকে এদিকে মক্কার অসংখ্য মহিলারা পর্যন্ত খাড়াই গেছে গা। কাবার ডান পাশে 100 জন যুবতী মহিলা, কাবার বাম পাশে 100 জন যুবতী মহিলা তলোয়ার নিয়ে খাড়াইছে। আব্দুল মুত্তালিব, তোমার 10টা সন্তান আছে, 9টারে জবাই কইরা লাও, আব্দুল্লাহর জবাই হইতে দিব না। এখন লাগছে নিফেস, হায় রে কিভাবে কি করবে? এরপরে আপনার শামসিয়াতে যারা ব্যবসা করতো বণিক দল, এরাও তলোয়ার লইয়া হারাইছে, মেয়েদের পক্ষ ইয়া হারাইছে। মেয়েদের পক্ষ হারায় কয়, হ্যাঁ আমরাও যুদ্ধ ঘোষণা করে দিলাম, আব্দুল্লাহরে মারতেন পারতেন না। খাজা আব্দুল মুত্তালিব ডেকে বলেন, কেনে রে আমার ছেলেরা আমি মার মতো কি? কয় ঠিক আছে, আপনার বাকি 9টা আছে, সেইগুলারে জবাই করে লান, আব্দুল্লাহরে জবাই করতে দিব না। কয় কেন দিবি না? কারণ হলো রে, শামসিরিয়াতে যখন ব্যবসা করতে যায়, আব্দুল্লাহর চেহারা দেখিয়া আমরা ব্যবসা করতে যাই, খোদার কসম রে, ওই দিন আমাদের ব্যবসায় সবচেয়ে বেশি লাভ হয়, ওই দিন সবচেয়ে বেশি লাভ হয়। এখন তো কি হলো, কোরবানি তো আর করতে পারে নাই, আর বাকি ছেলেরা তো বড় বড় হয়ে গেছে, বুঝে না। আর আব্দুল্লাহর বয়স হয়েছে 12 থেকে 14 বছর, এইরকম বয়সের আর কি। তো এখন মানত কীভাবে আদায় করবো? খ্রিস্টান পাদ্রীদেরকে ডাকাইলেন, ইহুদি আলেমদেরকে ডাকাইলেন, ডাকায় জিগায় মানত আদায় করি কেমনে, বুদ্ধি দেন। সবাই কইলে একটা নাবালেক ছেলে অথবা মেয়ে আনেন, আইনা লটারি দেন, একটা সামরার মধ্যে লেখেন আব্দুল্লাহ নাম 10 বার, উডের নাম 10 বার, উডের নাম আইলে উট কুরবানি হইব, আব্দুল্লাহ নাম আইলে আব্দুল্লাহ কুরবানি হইব। লটারি দেওয়া হলো, লটারি দিছে 100 বার, কয়বার? এর মধ্যে 99 বারে আব্দুল্লাহ নাম আইয়ে, আর আছে কয়বার? অহন মক্কার অধিকাংশ নারীরা বণিক দলের লোকেরা কয়, থামেন কথা আছে। কি কথা? যতক্ষণ উডের নাম না আইব অতক্ষণ আব্দুল্লাহরে কুরবানি হইতে দিতাম না। যতক্ষণ যদি বারবার যদি আব্দুল্লাহর নাম কাম হইতো না, উডের নাম আইলে তগা শেষ।
99 বারের মাথায় যখন উটের নাম আসলো, 100টা উট কাবা করে আনিয়া খাজা আব্দুল মুত্তালেব কোরবানি করে দিলেন। সুবহানাল্লাহ। তো উনি খাজা আব্দুল মুত্তালেব উনিও মানত করছেন কার নামে? আর আমনে কোহানে ছাতা মাতা মাজারও মানত করেন, মাজারও সন্তান দেন, মাজারও গরু খাসি মুরগি দেন। খাজা আব্দুল মুত্তালেব নবী আলাইহিস সালামের দাদা, যেই সময় নবী দুনিয়াতে আসে নাই, কিন্তু উনি কাবাগরের যে একদম মালিক আছে, ওই মালিকের নামে মানত করছে। আর আমনে আমি কিটা চিন্তা করছেন? সম্মানিত মহতারাম হাজিরিন, মানত আদায় হয়ে গেল গা। এই মাপে 6 বছর কেটে গেল। কয় বছর? আবদুল্লাহর বয়স হয়ে গেছে গা প্রায় 20 বছরের মতো, 20-22 বছরের মতো। এখন নফল নামে একটা মরিয়ম আছে, মরিয়ম খালি বিয়ের প্রস্তাব দেয়। মরিয়ম বলে, আবদুল্লাহ আমার যদি বিয়ে করতে পারো তাহলে মনে করবা যে তোমার ধ্বংসপদের অভাব হইতো না, কারণ আমি আমার বাবার একমাত্র মেয়ে। আর ওই সময় নফেল সে সম্পদের অধিকারী ছিল এবং মক্কার সবচেয়ে বেশি ধনী ছিল, আর একমাত্র কন্যা, বুঝলেন তো সম্পদের অভাব নাই। কিন্তু আবদুল্লাহ কোনো কিছু কইতো না, দৌড়ে বাপের কাছে গিয়া কইতো, বাপে কই ফুত আমি আছি যন্ত্রণা, চতুর্দিক থেকে বিয়ের প্রস্তাব আছে, আর মক্কাই থাকবো না, চল মদিনায় যাই। মদিনায় নিয়ে গেলেন। ওনার একজন বন্ধু আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল ওয়াহাব জরজর, যেটাকে বলা হয়, তিনি স্বর্ণ মুদ্রার ব্যবসা করতেন। সুবহানাল্লাহ পড়েন। তো দুস্থর দেখে কিরে দুস্থ খবর কি, এত তাড়াহুড়া পেরেশান? আরে দুস্থ আর কইস না, ফুলার বিয়ের লেগে বেবাক মানে মানুষে মাইয়া বিয়া জিতে বলে পাগল হয়ে রয়েছে। আমি আর মক্কায় থাকতেছি না, আমি আই পড়ছি তোর মাইয়া আমিনারা আসেনি? হ আছে দুস্থ, তুমি যে আমার বইলা দিছিলা আমিনারা রাখতাম বললা, আমি আমার মেয়ে কন্যারে আমিনারে রাখা দিছি, কারণ তোমার ছেলের সাথেই বিয়ে দেবো। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো, আমি খালি যাবো না, পুত্রবধূ নিয়ে তারপরে মক্কায় যাবো। বিয়ে শাদী হয়ে গেলেন মক্কায়। বিয়ে শাদী হওয়ার পরে মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ তিনি রাস্তা দিয়ে হাঁটতেছে, ওই মরিয়ম যে মেয়েটা ওনাকে ভালোবাসতো ছাদ থেকে দেখছে, একতলার ছাদের উপরে থেকে দেখা দৌড়াই যায়, কয় আব্দুল্লাহ একটু দাঁড়াও। দাঁড়াইয়া মাথা থেকে পা পর্যন্ত তাকাইয়া ওই মরিয়ম বিনতে নওফেল চলে গেলেন বাড়ির ভিতরে। হযরত আব্দুল্লাহ ডাক দিলেন, মরিয়ম তুমি না আমার দেখলে ভালোবাসতা, আমার খাবার দাবার দিতা, উপহার দিতা, উপটকন দিতা, আজকে চলে গেলা কেন? আমি যে ভালোবাসতাম সাথে তো ভালোবাসতাম না, কারণ তোমার কপালের মধ্যে নূরে মোহাম্মদী একটা নূর ছিল। আমি চাইছিলাম তোমার বিয়ে করতে, তুমি সত্যি করে বলো তুমি কি বিয়ে করছো? হ্যাঁ বিয়ে করছি। কই করছো? মদিনায়। আব্দুল ওয়াহাব ওনার মেয়েরে বিয়ে করছে, আমেনারে। কায় আমার কপাল চলে গেল, আমার কপাল ধ্বংস হয়ে গেল। আমি তোমার ভালোবাসি মুহাম্মদী নূর দিকা। আমি চেয়েছিলাম যে তোমাকে বিয়ে করলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হতে পারবো। আমি এই আশাই তোমারে ভালোবাসলাম। এখন যেহেতু ভাগ্যবতী হয়ে গেল আমেনা, আর এখন আর তোমারে ভালোবাসা আমার লাভ নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মাজান গর্ভবতী হলেন। তিনি বললেন, যেই দিন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে আসলো রে, ওই দিন রাতে হযরতে আদম আমাকে সালাম জানায়া দিয়েছে। স্বপ্নে আদম সালাম জানায়, আমেনা সতর্ক থাইকো, তোমার গর্ভে যিনি আছেন তিনি রাহমাতুল লিল আলামিন হবে। এইভাবে করে করে প্রত্যেক চন্দ্র মাসের 1ম তারিখে অসংখ্য পয়গম্বর হযরত আমেনাকে সালাম দিত, আমেনা রে তোমাকে লাখো সালাম, তোমার গর্ভে যিনি আছেন তিনি হলেন নবীদের সরদার, যিনি হবেন সুবহানাল্লাহ। এইভাবে করে করে হযরত আমেনা গর্ভবতী হয়ে গেলেন। এইভাবে গর্ভবতী হওয়ার পর একের পর এক স্বপ্নে স্বপ্নে দেখতেছেন নবীরা সালাম দেয়, অসংখ্য পয়গম্বররা সালাম দেয়। আমেনা কয় তাহাই নয়, সকালবেলায় হাঁটতে বের হয়, বাঘ আর হরিণ দেখি আমার সালাম দেয়। বাঘ আর হরিণ শত্রু না বন্ধু? কথা কন না কেন? বাঘ আর হরিণের শত্রুটা দেখেন নাই? ডিসকভারি চ্যানেলে বিভিন্ন চ্যানেলে দেখা যায়, মানে বাঘ হরিণ দেখলে যা দৌড়ানি দেয়, বাঘ আর হরিণ। আর ওই দিন দেখে কি বাঘ আর হরিণ, বাঘ আর হরিণ দেখিয়া আমাদের আম্মাজান আমেনা পিছপা করতে লাগলেন, একটু ভয় পাইলেন। বাঘ আর হরিণের জবান আল্লাহ তাআলা খুলে দিছে। খুলে দেওয়ার পর আমেনা ভয় পাইও না, ভয় পাইও না, আমরা বাঘ আর হরিণ একে অপরের শত্রু ঠিক আছে, কিন্তু যেই দিন থেকে তোমার গর্বে রহমতুন নবী আগমন করছেন, তোমার গর্বে
স্থাপন হয়েছেন, ওই দিন থেকে বাঘ আর হরিণ আমরা শত্রুতা ভুলে গেছি। সুবহানাল্লাহ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মানে বলেন, আমি গেলাম কুয়ার কিনারায়, কাবাগরের কাছে যে কুয়া আছে, এই যে কুয়ার কিনারায় গেলাম পানি আনার জন্যে, কে জানা বলে রে জিবরাইল তাড়াতাড়ি করে কুয়ার কিনারায় যাও, আমার বন্ধু নবীর মা আমেনা আসতেছে পানি নেওয়ার জন্যে। কুয়ার তলদেশ থেকে নোরের পাখা দিয়ে ধাক্কা লাগাইয়া দাও, পানি যেন কুয়ার কিনারায় কিনারায় ফিরে যায়, আমেনার যেন পানি নিতে কষ্ট না হয়। হযরত আমেনা বলেন, আমি গিয়ে দেখি কুয়ার তলদেশে এতদিন পানি আছে, এখন দেখি কুয়ার উপরে পানি। সুবহানাল্লাহ। এরপরে বলা হলো, আমি দেখলাম এক ঝাঁক পাখি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, হঠাৎ করে তাকায়া দেখি রে কে যেন বলে রে, এ পাখিরা আমেনার মাথার উপর দিয়ে যাস না, কারণ বেয়াদবি হয়ে যাবে, কারণ রে আমেনার গর্ভে রাহমাতুল লিল আলামিন রয়েছে। হযরত আমেনা বলেন, এইভাবে করে করে মক্কার লোকেরা আমার শ্বশুরের কাছে নালিশ দেয়, আপনার ফুতুর বড়া বালানা। কি হয়েছে? জামাই মরে গেছে। কবে? 6 মাস গর্ভে থাকতে নবী আলাইহিস সালামের আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তো তোমার ছেলের বড় ভালো কেন? জামাই মরে গেছে গা। এখন কি স্বর্ণ অলঙ্কার পরন লাগে নাকি? এখন কি সাজগুজ করা লাগে নাকি? এখন কি সুগন্ধি ব্যবহার করা যায় নাকি? খাজা আব্দুল মুত্তালিব ধরে মা তুমি সুগন্ধি ব্যবহার করো কেন? মক্কার লোকের এইটা কয়, আব্বা আমি কি করাম, যেদিন থেকে আমার শিশুপুত্র, যেদিন থেকে আমার মোহাম্মদ আমার সন্তান, যেদিন থেকে আমার গর্বে, এই দিন থেকে আমার সারা শরীর থেকে মেসকম্বরের গ্রান বের হয়, যেই দিকে বের হই ওই দিকেই মেসকম্বরের গ্রান সরা যায়, তা আমি কি করতাম? সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব কয়, আমার নাতিটা বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ। আল্লাহ হুদা ভাগ্যবান না, তিনি রাহমাতুল লিল আলামিন হবে। সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা তিনি যেই দিন ওনার গর্ভ থেকে নবী আলাইহিস সালাম পদার্পণ করবেন, সুয়াইবা উম্মে আইমান 2জন দাসীকে নিযুক্ত করলেন শ্বশুর হইয়া। আর আমার দেশও কতগুলা নরপিচার স্বেচ্ছর ইতর আছে, ফুতুর বউ গর্ভবতী হইলে বাপের ভাত ফাটাইতে কি তা নাই জুমন স্বেচ্ছর আর কি খাড়াস তে লাগবো, বুঝেন নাই? এত টেক কেয়ার করন যেত না। আবার নিজের মেয়ে গর্ভবতী হইলে আবার 14 বার করে খবর লয় না, এটি মনে নাই আছে, এটা জানি, আমি ভালো করে জানি, সারা দেশে যাই তো জানি। আর আব্দুল মুত্তালিব পুত্রবধূ বাবার বাড়িতে মদিনায়, না না না, আমার পুত্রবধূ আমার বাড়িতে থাকুক, তার কষ্ট তার সুখ দুঃখে যা কিছু করার আমি করব, এই হচ্ছে শ্বশুর। কিন্তু নিজের মেয়ের বালা 16 আনা, পুতের বউর বালা বালা না, পরের মাইয়া তো বালা না। নিজের মেয়ে হাজারো অপরাধ করলে সহ্য হয়, আর পুতের বউ একটা দুষ করলে তারি লিয়ে খাওয়ান লাগবো না, আর একটা করাইলাম। ও কথা কন না কেন? আসেনি এমন রোগের রুগী? অভাব নাই। দেখেন গিয়ে পরিবারের সমাজে খাজা আব্দুল মুত্তালিব 2জন দাসী নিযুক্ত করছে। কয়জন? 2জন নিযুক্ত করছে। কইছে আমার ছেলের বউর জন্য কষ্ট না হয়, সুয়াইবা উম্মে আইমান একজন বাইরে থাকবা, একজন ভিতরে থাকবা, আমার নাতি যদি দুনিয়াতে আসে সর্বপ্রথম আমারে খবর দিবা। খাজা আব্দুল মুত্তালিব দৌড়ে আইছে, আয়া কয় সুয়াইবা তাড়াতাড়ি আমার নাতিরে খুলে দে। উম্মে আইমান সুয়াইবা মাথা খারাপ হইছে না, ওহনো দাঙ্গের নাতি দুনিয়াতে আসে নাই। আরে না, আমি কাবাগরে দেখেছি, আমি কাবাগরে শুয়ে আসছিলাম, হঠাৎ করে দেখলাম উপরের দিকে, দেখি যে সবুজ পোশাক পইরা, সবুজ ডানা ডানা পইরা কে যেন বলতেছে, আয় হাওয়া, আয় মরিয়ম, আয় আসিয়া, আয় রহিমা, আয় তাড়াতাড়ি করে আয়, আজকে রাতে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করবে, আসো তার একটু সেবা করে আসি। সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব কয়, আমি ভাবছি তো আমার নাতি মনে হয় পড়ছে, না আসে নাই, আইবা আইলে আপনি খবরটা পাইবেন। দেখছেন নি ছেলের নাতির লেগে কত পাগল? আর আপনার দেশে ছেলের নাতির লেগে কোনো কিছু জুটে না, মেয়ের ঘরের নাতির লেগে চুরি কইরা বাজার কইরা লইয়া যা। এমন আছে। আপনি মা বাপ ব্যস্ত যাবেন গা, ইনসাফ করতে হবে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কয় যে আমার 2টা স্তন থেকে আমার মোহাম্মদ একটা স্তন দুধ খাইতো আর একটা খাইতো না, বড় অপরে জিজ্ঞেসি খাইছো না কেন? আমি আমার ভাইয়ের প্রতি ইনসাফ করছি। সুবহানাল্লাহ। দেখছেন কেমন পয়গম্বর, কেমন রসুল, শিশু পয়গম্বর, ওই সময় তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। আর এখন আমাদের ইনসাফ শেষ। সম্মানিত মুহতারাম হাজিরিন,
সোহাইব ইবনে আয়মান কয় আমরা দেখেছি রাহমাতুন নবী দুনিয়াতে পদার্পণ করেছেন, আমরা দেখেছি সবাই যেইভাবে দুনিয়াতে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে আসেন নাই, আমরা দেখেছি নূরের টুপি পরা অবস্থায় রাহমাতুন নবীর আগমন হয়েছে। কে বুঝলেন? রাহমাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের টুপি পরে দুনিয়ার জমিনে তিনি পদার্পণ করেছেন। হ্যাঁ, আব্দুল মুত্তালিবের কাছে খবর গেছে, বলে দইরা আইসে তো নাতির কুলে এলাইছে, দাও রুমাল দিয়ে পেঁচাইয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? কি বুঝলেন? আল্লাহ তাআলা কয় জিবরাইল আমার বন্ধুর একটু আমার কাছে নিয়ে আসো না, তাড়াতাড়ি নিয়ে আসো। নিয়ে আসলেন। জিবরাইল একবারে জান্নাতের পোশাক লইয়া আইনা রুমাল দিয়ে পেঁচাইয়া নিয়ে গেছে, দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম নিয়ে গেছে, গোটা দুনিয়াটা আলোকিত হয়ে গেছে। অসংখ্য বর্ণনা এসেছে যেগুলি এক জুমায় বলা সম্ভব নয়। ইনশাল্লাহ বাকি আলোচনা আগামী জুমা। তো যাই হোক, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন এই নবীর প্রেমে যেভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন ওইভাবে যেন আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলি আমিন।